এক ব্যক্তি কাফের মৃত্যুর সময় বলছে তার সন্তানদেরকে, এই হাদিস সহিহ হাদিস, যে আমি যখন মরে যাব তখন আমার লাশকে পুড়িয়ে ছাই করে ফেলবে, ছাই করে কিছু হাওয়ায় উড়িয়ে দিবে, কিছু সাগরে ফেলে দিবে, কিছু পুঁতে ফেলবে, যাতে আল্লাহ আমাকে ধরতে না পারে। মরার পরে তার বাচ্চা কাচ্চারা তার লাশ পুড়িয়ে ফেলে ছাই ফেলে দিল, পানিতে ফেলে দিল। আল্লাহ কি ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন কারীব, কাছের থেকে কিয়ামতের দিন যখন ফেরেশতা ডাক দিবে, ইসরাফিলের সিংহার ফুকে সকল রূহ যখন একত্রিত হয়ে জড়ো হয়ে যাবে, আল্লাহ পাক নির্দেশ দিবেন, হে রূহগুলো যেখানে যেগুলো ছিল বেরিয়ে আসো, যারা সাগরের মধ্যে থেকে বেরিয়ে আসো, পাহাড় থেকে বেরিয়ে আসো, মাটির নিচ থেকে বেরিয়ে আসো, বাঘের পেট থেকে, মাছের পেট থেকে বেরিয়ে আসো। সকল রূহগুলা যখন এসে জোড়া লাগবে দেহের সাথে, ওই সময় তো এর রূহ কি আর থাকে? যত তাই হোক, রূহ যখন জমা হয়ে যাবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করে, এই বান্দা তুমি এই কাজ কেন করেছিলে? ইয়া রাব্বুল আলামিন, আমি পাপী ছিলাম, তোমার ভয়ে বড়ই ভীত ছিলাম, আমি এমন পাপ করেছি, তুমি যদি আমাকে ধরতে পারো এমন শাস্তি দেবে যেমন শাস্তির যোগ্য আর পৃথিবীতে নাই, তোমার ভয়ে এই কাজটা করেছিলাম। শরীয়ত তো আর সে জানে না, শরীয়ত না যায় না যে কেউ ভুল করে আল্লাহ পাক তাকে মাফ করে দেন। এটা আমার জেনে রাখবেন যে আমার ভয়ে তুমি করেছিলে, যে হ্যাঁ, কিন্তু তুমি তো জানো না আমি কত বড় ক্ষমতাবান, আমি সব একত্রিত করতে পারি। আমার ভয়ে যখন তুমি করেছিলে আমি তোমাকে মাফ করে দিলাম। যেহেতু তুমি শরীয়ত জানো না, তখনকার যুগের কথা। আল্লাহ পাক মাফ করার জন্য, তো মাফ কে করবে? ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, মাফ কে করবেন? এখানে কয়েকজন নও মুসলিম হলেন, তারা আছে কিনা জানি না, কাফের থেকে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তাদের ইসলামকে কবুল করুক।